বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কালো বেলাল হাবশি বেলাল যে বেলাল তোতলা ছিল যে বেলালের কালো এত কালো বেলালের মতো কালো আর একটা দেখা যায় না যে বেলাল আমার নবীকে এত মহব্বত করেছিল এত ভালোবেসেছিল হায়রে আমার নবীর জন্য বেলাল এত অত্যাচার এত জুলুম বেলালের মতো অত্যাচার জুলুম না না পৃথিবীর কোন ব্যক্তি পেয়েছি বলে আমার জানা নেই ও বাপজি ভাই জানেরা সোনা মানিকেরা আল্লাহর নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন উমাইয়ার বাড়ির চাকর যিনি ছিলেন মক্কার লিডার মক্কার কাফের বেঈমানেরা আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলাল তাদের বাড়ির চাকর ছিল তাদের বাড়ি কাজ কাম করত এই বেলাল আমার নবীকে মহব্বত করে আমার নবীকে ভালোবেসে বেলাল ভিতরে ভিতরে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল বেলাল যখন খাওয়া দাওয়া করে আল্লাহর নাম করে খায় বেলাল যখন গোসল করে আল্লাহর নাম করে গোসল করে বেলাল যখন কাজ কাম করে বিসমিল্লাহ শরীফ বলে কাজ কাম শুরু করে কিছু কিছু মানুষ বেলালের এই মন্ত্র বেলাল জানো কি কোথায় বলতে থাকে উমাইয়ার কাছে নালিশ জানালো ও উমাইয়া দেখো তোমার মনিব তোমার চাকর বেলাল ও কি করে ও কি জানো বলে বিড়বিড় করে কি জানো মন্ত্র জপ করে বেলালকে জিজ্ঞাসা করা হলো বেলাল উমাইয়া জিজ্ঞাসা করলো বেলাল ওরে বেলাল তুমি মাঝে মাঝে জানো কি বিড়বিড় করে বলো বেলাল ও বেলাল বলো তুমি কার কথা বলো বেলাল বলে উমাইয়া আমি বলছি আমার মনিবের প্রশংসা জোরে বলেন সুবহানাল্লাহ উমাইয়া বলতে লাগলো ভালো কথা মনিব তো আমি তুমি তো আমারই প্রশংসা করো বেলাল বলে আমার মনিব তুমি আমার দুনিয়ার মনিব কিন্তু আমার আখিরাতের মনিব আমার পরকালের মনিব আমার ইজ্জত সম্মানের মালিক আমার সব কিছুর মনিব হলো আমার আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ বেলালের চাপ বেলালের আপনার কিনা ওই মনিব তখন রেগে গেল বেলাল তোর রব নাম আমি আল্লাহ আমি উমাইয়া তোর রব তোকে আমি খাওয়াই তোকে আমি পড়াই ওই সময় বেলাল বলে উমাইয়া যার হাতে আমার জান যার হাতে আমার মরণ আমি সেই আল্লাহর কথা বলি আমি সেই খোদার কথা বলি উমাইয়া বলে বেলাল ও বেলাল শুনে রেখে দাও আমি উমাইয়া তো আমিও তোমার জানের মালিক বলে কেরাম করে বলে আমি ইচ্ছা করলে তোমার জান এক্ষুনি নিতে পারি এক্ষুনি তোমার মার্ডার করে দিতে পারি ও বেলাল মিসকে হাসলেন আবার বলছে ও মনিব তুমি আমার কিভাবে আবার হায়াত দিতে পারো তুমি হায়াতের মালিক বলে আমি আবার তোমার যদি ছেড়ে দেই তাহলে তো আমি তোমার হায়াত দিয়ে দিলাম তোমার জীবন যদি নিয়ে নেই তাহলে তোমার জীবন লোবার মালিক তো আমি হয়ে গেলাম আবার তোমার যদি ছেড়ে দেই তাহলে তোমার হায়াতের মালিক হয়ে গেলাম হারে বেলাল ওই সময় উমাইয়াকে বলেছিল উমাইয়া রে তুই পাগল হয়ে গেছিস উমাইয়া ওরে উমাইয়া তুই কিসের নেতা তুই কিসের খোদা ওরে তুই খোদা না তুই হোদা ওরে আমার আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির জোরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ সর্বশক্তিমান মহাজ্ঞানী আমার আল্লাহর উপরে পৃথিবীর কেউ নেই কেউ করতে পারবে না ভাই বাবাজিরা আব্বা জানেরা ও মুমিন মুসলমানেরা নওজওয়ানেরা তরুণেরা ও যুবকেরা উমাইয়া এবার রেগে গেল উমাইয়া রাখতে রাখতে ওমরের বেলালের প্রতি অত্যাচার শুরু করে দিল বেলালের প্রতি জুলুম শুরু করে দিল বেলালের প্রতি ইসলামুল আজ চালাতে লাগলো গো বেলালকে খাওয়া বন্ধ করে দিল বেলালকে ঘরের
বেলাল, তোর আল্লাহ কেরাম, আল্লাহ তোকে কেমন করে খাবায় আমি উমাইয়া দেখব। ওরে বেলাল বন্দি থাক, ও বেলাল, বেলাল তুমি বন্দি থাকো বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন ধরে খাবা না। বেলালের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। মাবুদ, আজ কয়েকদিন ধরে খাবা না। আমি বেলাল, আমি সব ছেড়ে দেব, আমি দুনিয়া থেকে চলে যাব। মাবুদ, আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমি বেলাল মৃত্যুবরণ করতে করতে আমি নবীর কলেমা পড়ে পড়ে আমি বেলাল মৃত্যুবরণ করতে চাই। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে, ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা কলেমা হারায়নি, কলেমা পড়তে পড়তে যেন যেতে পারি। তাদের ঈমান, হায় হায় তাদের ঈমান। ভাইরা, বাবাজিরা, সোনামানিকেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, তরুণ বন্ধুরা, গভীরভাবে আলোচনা বোঝেন। আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করতে চাই, ভুল আমাকে বুঝবেন না বাবু। আজকের হাড়োয়ার পীর গোরাচাঁদ আব্বাস আলী হুজুরের স্মৃতিসভা। ও মুসলমানেরা, ও বাবাজি, আব্বাজানেরা, আলোচনা বোঝেন। আল্লাহ নবী সাহাবা বেলাল ঘরের ভিতরে বন্ধ করে দিল। বেলালের খাওয়া নাই, বেলালের ঘুম নাই, বেলাল শুধু কাঁদে। আহাদ 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 আহাদ। কয়েকদিন পরে উমাইয়ার লোকজন এসে বলে, বেলাল, ও বেলাল, এবারে তুই বল, উমাইয়াকে রব বলে মানবি না, ও আপনার কিনা মুহাম্মাদের আল্লাহকে রব বলে মানবি? বেলাল বলতে লাগলো, উমাইয়া রে, ওরে উমাইয়া শোনো, আমি বেলাল, তোমরা যদি আমাকে মারতে 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 যদি মেরে ফেলে দাও, আমি মরে যেতে রাজি, কিন্তু আমার নবী ছাড়তে আমি বেলাল রাজি না। করলো, আবার অত্যাচার শুরু করতে লাগলো। গরম বালি ফুটিয়েছে, গরম বালি আপনার কিনা কড়াই দিয়ে বালি ভেজে গরম করে গরম বালি বেলালের উপরে, গায়ের উপরে দিয়ে দিল। হাইরে, বেলালের চামড়াগুলো পুড়ে গেল গো, বেলালের চামড়া গরম হয়ে গেল। গরম বালির উপরে বেলালকে দিয়ে বাবা ওই বালির উপরে বিরাট বড় একটা পাথর এনে বেলালের গায়ে চাপিয়ে দিল। আর বেলালকে বলতে লাগলো, বেলাল রে, ও বেলাল, ওই মুহাম্মদকে ভুলে যা, ও বেলাল, মুহাম্মদকে ভুলে যা, তোকে ছেড়ে দেব, জানে বাঁচিয়ে দেব। বেলাল তোর ডাক্তার করব, ও বেলাল তোকে ভালোবাসবো, অনেক টাকা দেবো, সোনা দানা দেবো, ভালো মেয়ে দে বিয়ে দেবো, ভালো মেয়ে দেখে তোকে একটা বিয়ে দেব, আর তোদের রাজপ্রাসাদ বানিয়ে দেবো। বেলাল, আর চাকরানি হয়ে থাকতে হবে না, তুই একটা বারের জন্য নবী মুহাম্মাদের কলমা ভুলে যা। বেলাল বলতে লাগলো, উমাইয়া রে, ও মক্কার কাফেরেরা, ও মক্কার নিষ্ঠুরেরা, আমি বেলাল এত অত্যাচার, এত জুলুম, আমি বেলাল না না, আমার প্রতি যত অত্যাচার করো না কেন, যত জুলুম করো না কেন, যত আমার উপরে এমনি করে বিপদ আপদ আসুক না কেন, আমি বেলাল, আমি আমার মাওলাকে ভুলবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রতি যত অত্যাচার, যত জুলুম, যত যাই করো না কেন, আমি বেলাল আমার মাওলাকে আমি ভুলবো না, ভুলবো না।
ভাইরা বাবাজিরা, নওজোয়ানেরা, তরুণেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, গভীরভাবে আলোচনা বোঝেন, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলালকে জানে মেরে দেবে, বেলালকে হত্যা করবে, অত্যাচার করবে। বাবাজি এমন সিদ্ধান্ত নিয়েছে, বেলালকে এমনি করে দুটো ঘোড়া আনা হলো, ওই ঘোড়া দুটো এনে সিদ্ধান্ত নিচ্ছে, আলোচনা করছে, বেলালকে দুটো ঘোড়া আপনার কিনা পায়ে দড়ি বেঁধে দিয়ে, বেলালের দুই পায়ে দড়ি দিয়ে, দুটো ঘোড়া দুই দিকে পরিচালনা করা হবে। আব্বাজান শুনলে অবাক হয়ে যাবে, ও বাবাজি ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা বেলাল, এই বেলালের ভালোবাসার উপরে আজ পর্যন্ত কোনো মানুষ ভালোবাসা দেখাতে পারিনি। ভালোবাসেন বেলালের মতো ভালোবাসেন আল্লাহ নবী সাহাবা বেলাল। এত অত্যাচার, এত জুলুম, খাওয়ানা দাওয়ানা, শুধু জবান দিয়ে আহাদ 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 আহাদ, আমার আল্লাহ আহাদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো শরীক নাই। আহাদ আহাদ আহাদ। বেলালকে জানে মেরে দেবে। জেলা বেলালের উপরে অত্যাচার জুলুম হয়ে গেল, শুরু হয়ে গেল। ও নওজোয়ানেরা, যুবকেরা, ও মুরব্বিয়ানেরা, গভীরভাবে আলোচনা বোঝেন, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী সাহাবা হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা অঘোর ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। বেলাল একদিকে পড়ে আছে, আর বেলালের কামা জবান দিয়ে শুধু আহাদ 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 বার হয়। আল্লাহ নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। যেতে যেতে আবু বকরের মনে একটু দয়া হলো। আবু বকর একটুখানি দাঁড়িয়ে গেল। আবু বকর দাঁড়িয়ে যাবার পরে বেলালের অবস্থা দেখে আবু বকরের দয়া হলো, আবু বকরের মায়া হলো। ওই সময় আবু বকর উমাইয়ার কাছে গিয়ে বলতে লাগলো, এই উমাইয়া, বেলালকে মেরে ফেলার জন্য চিন্তা ভাবনা করেছো? ওরে উমাইয়া, বেলাল তো তোমাকে রব বলে মানিনি। বেলাল নেমক হারামি করেছে, বেলাল তোমাদের সাথে গাদ্দারি করেছে, বেলাল তোমাদের সাথে দুশমনি করেছে, বেলাল তোমাদের সাথে মুনাফিকি করেছে। আয় উমাইয়া, শুনো রেখে দাও, ওই মুনাফিককে মেরে দিয়ে তোমার এই জমিনে, তোমার এলাকায় মাটি দেবে। ওই মাটি তো বেঈমানি করতে পারে। অতএব না 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 না, ও মাইয়া এক কাজ করো, ও মাইয়া এক কাজ করো, আমি আবু বকর বলছি, বেলালকে তুমি বিক্রি করে দাও, বেলালকে বিক্রি করে দাও। বেলালকে বিক্রি করে দিলে আমি আবু বকর নিয়ে চলে যাব, তোমার জমিনটা পাক হয়ে যাবে, তোমার জমিনটা খারাপ হবে না। এই জমিনে বেলাল আর থাকবে না, এই জমিনে আর বেলাল থাকবে না, বেলালকে অন্য কোথাও নিয়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবা আবু বকর যেমন এই বুদ্ধি দিল, এই পরামর্শ যখন দিল, ওই সময় উমাইয়া চিন্তা করলো, সত্যি আবু বকর যে কথা বলেছে অবশ্যই সত্য কথা, সঠিক কথা। বেলাল যদি এই মাটিতে দাফন হয়ে যায়, না জানি এই মাটিও একদিন আমার সাথে গাদ্দারি করবে, চিটিংবাজি করবে। বেলাল যেমন মুনাফিকি করেছে, বেলাল আমাদের যেমন অপমান করেছে, ওই বেলালকে এই মাটিতে দাফন করা যাবে না, না না না, ওকে মেরে লাভ নাই। ওই অবস্থায় আবু বকরকে বিক্রি করে দিলেন, আর বিক্রি করার কিছু পয়সা পেল, আবার বেলালকে অন্য কোথায় সরিয়ে দিল। আল্লাহ নবী সাহাবা আবু বকর বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কিনা খরিদ করে নিল, বেলালকে কিনে নিল। বেলালকে কিনে নেবার পরে আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সঙ্গে নিয়ে বেলালকে নিয়ে আবু বকর সোজা এসে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী পাকের দরবারে এসে হাজির হয়ে গেল। আমার নবীর দরবারে এসে আবু বকর বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দেখেন আমি কাকে সঙ্গে নিয়ে এসেছি। হুজুর দেখেন আমি আবু বকর কাকে নিয়ে এসেছি। আল্লাহ নবী বেলালের দিকে তাকিয়ে দেখলেন, ওরে বেলাল, ওরে হাবশি বেলাল রে, ও বেলাল, বেলাল এত কষ্ট, বেলাল এত জুলুম বেলালের দেহে জড়িয়ে গিয়েছে, বেলালের ছাল চামড়া কেলিয়ে গিয়েছে, বেলালের শরীরটা দেখার মতো ছিল না। ও বাবাজি, আজকের আমরা একে মারি ওকে মারি, দুনিয়ার স্বার্থের জন্য আমরা মার্ডার করে দেই, খুন করে দেই, ঘর বাড়ি ভেঙে দেই, মানুষকে জবাও করে দেই, মানুষকে এমনি করে আঘাত করি, মানুষকে পুড়িয়ে দেই, অত্যাচার করি, জুলুম করি। না না, দুনিয়াদারির জন্য, টাকা পয়সার জন্য, অর্থবিত্তের জন্য। কিন্তু যে মার খায় সেও অর্থের জন্য মার খায়, আর যে মারে সেও অর্থের জন্য মারে। কেউ কেউ অর্থের জন্য মার খায়, আর কেউ অর্থের জন্য মরে। আপনি বলেন, কারোর ভিতর ইমানের সওয়াল নেই, যে মার খাচ্ছে সেও ইমানদারির জন্য খাচ্ছে না, ইনসাফের জন্য খাচ্ছে না, আর যে মারছে সেও ইনসাফের জন্য মানছে না। যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার রাসূলুল্লাহ আবু বকরকে বললেন, এই আবু বকর, বেলালের একটু সুস্থতা দরকার, বেলালের শারীরিক একটু অসুস্থতা, বেলালের সেবা করা দরকার, বেলালকে এমনি করে ট্রিটমেন্ট করা দরকার, বেলালকে সুস্থ করা হবে, বেলালকে এমনি করে দেখভাল করা হচ্ছে। বেলাল, বেলাল আমার নবীর দরবারে থাকতে থাকতে বেলাল আমার নবীর দরবারে পড়ে থাকে। বেলালকে মদিনার ইমাম, মদিনা নবীর মুয়াজ্জিন করা হবে। বেলাল আল্লাহ নবীর দরবারে থাকে, আমার নবীর বাড়িতে যা রান্না হয় বেলাল তাই খায়, আমার নবী যেটা খেতে দেয় বেলাল সেটা খায়। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে পেয়েছি, হুজুর আমি আপনাকে পেয়েছি, আমার জীবনের সব আশা, সব নেশা, সব বাদনা, আমি বেলাল, আমার সব কিছু নেশা মিটে গিয়েছে, পৃথিবীর সব শান্তি আমি আমার নবীর কদমে পেয়ে গেছি, পৃথিবীর সব শান্তি আমি আমার নবীর কদমে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বেলাল, আমি সব কিছু ছেড়ে দেব, কিন্তু আপনার কদম মোবারক ছাড়বো না। আমি পৃথিবীর সব কিছু ছেড়ে দেব, কিন্তু আপনার কদম ছাড়বো না। আহা ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, ও তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, ও মুরব্বী আব্বারা, ভুল আমাকে বুঝবেন না বাবু। আল্লাহ নবী সাহাবে বেলাল আমার নবীর প্রতি কেমন মহাব্বত করেছিল। বেলালের চোখের পানির কত দাম, বেলালের কান্নার কত দাম, বেলালের কথার কত দাম, একটুখানি খেয়াল করে শোনেন। ইসলাম জিন্দা রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের দরকার নেই। বিরাট ফলোয়ার হবে, ভারতের বিরাট মুসলমান জনসংখ্যায় হবে, মুসলমান অনেক দরকার নেই, মুসলমান সংখ্যায় কম হোক, কিন্তু যে কাটা হবে সাকসেসফুল হবে, সাকসেসফুল হবে। চারজন ব্যক্তি যদি কংক্রিট ইমানদার হয়, 4 লক্ষ মানুষের দরকার নেই। আল্লাহর কাছে ওই 4 জন ব্যক্তির ওসিলায় আল্লাহ পাক আপনার কিনা লক্ষ গুণে মানুষের বরকত দিয়ে দেবে। আল্লাহ নবীর দরবারে অনেক বছর পরে
ওই মক্কা শরীফের লিডার, মক্কার কাফের, মক্কার বেঈমান বেদিন কলমাহারারা, উমাইয়ার দলবলেরা চিন্তা ভাবনা করলো, চল মুহাম্মাদের কাছে যাব, মুহাম্মাদের কাছে গিয়ে, মুহাম্মাদের ধর্ম হলো ইসলাম, ওদের ধর্ম ইসলাম, কেমন ওদের ইসলাম, ওই ইসলাম নিয়ে একটু আলোচনা করব, ইসলামকে নিয়ে একটু গবেষণা করব। চলো চলো নবী মুহাম্মাদের দরবারে চলে যায়। আল্লাহ নবীর দরবারে আসতেছে মক্কার কাফেরেরা, মক্কার লিডারেরা ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, বেদিন কলমাহারারা তারা ইসলামকে জানার জন্য নবী মুহাম্মাদের দরবারে আসতেছে। আল্লাহ নবীর দরবারে এসে দেখে দূর থেকে উমাইয়ার চেলারা খেয়াল করে দেখলো রাসূলুল্লাহ পাশে, আল্লাহ নবী পাশে, আমাদের বাড়িতে যে চাকরটা আমার বাড়ি কাজ করত, যাকে আমরা বিক্রি করে দিয়েছিলাম আবু বকরকে, যাকে আমরা এত অত্যাচার করলাম, আমাদের সেই চাকরটা মনিবটা দেখ ওই মুহাম্মাদের পাশে বসে আছে, যে আমাদের কাজ করে, যে আমাদের চাকর, যে আমাদের গোলাম, সেই ব্যক্তিটা যদি নবী মুহাম্মাদের পাশে বসে থাকে, ওরে না না, আমাদের তো একটা সম্মান আছে, আমাদের তো একটা ইজ্জত আছে, আমাদের চাকর বসে থাকবে আর আমরা সেখানে গিয়ে আলোচনা করব না গো, না না না, চল চল, বেলাল যদি না হটে আমরা নবী মুহাম্মাদের কাছে গিয়ে ইসলাম সম্পর্কে কোনো আলোচনা করব না। ওই বেলালকে হটাতে হবে, কারণ বেলাল আমাদের বাড়ির চাকর, বেলাল ও আমাদের বাড়ি কাজ করত, তা আমাদের বাড়ি যে কাজ করে, যে মাইনে খাটে, সে বসে থাকবে আর তার কাছে গিয়ে আমরা ইসলাম সম্পর্কে আলোচনা করব, নেভার হবে না। তো রাসূলুল্লাহ বুঝতে পেরেছে, বুঝতে পেরে বেলালকে বলছে, বেলাল ও বেলাল, বেলাল একটুখানি তুমি কিছুক্ষণের জন্য আমার দরবার থেকে, আমার সম্মুখ থেকে তুমি একটু আলাদা জায়গায় যাও, কিছুক্ষণের জন্য তুমি একটু অন্যত্র চলে যাও। একটু বাড়িয়ে দাও না ভাই, এবার মাইকটা চালিয়ে দাও, 20 হয়ে গেছে। ভাই বাবাজিরা শোনে তো, বললো বেলাল তুমি একটু সাইডে যাও, একটু সরে যাও, ও বেলাল যাও, একটু সরে যাও। আল্লাহ নবী সাহাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা শুনে বেলালের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো, বেলালের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তে লাগলো। আল্লাহ নবী বেলালকে বলে, বেলাল এ বেলাল তুমি কেন কাঁদতেছো বেলাল? ও বেলাল আমি তো কান্নার মতো কিছু বলি না বেলাল, ও বেলাল তুমি কেন কাঁদো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আল্লাহ নবীর দিকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আপনার কদম ছাড়বো না, হুজুর আমি বেলাল আপনার পাশ থেকে যাব না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না, হুজুর আমার সরিয়ে যেতে বলবেন না, হুজুর আমাকে চলে যেতে বলবেন না, হুজুর আমি বেলাল পৃথিবীর সব কিছু ছেড়েছি, আমি বেলাল আপনার কদম মোবারক ছাড়বো না, হুজুর এত অত্যাচার, এত জুলুম, এত কষ্ট সহ্য করেছি, হুজুর আপনার কথা ভুলি না, আপনার কলেমা ভুলি না, আল্লাহর কথা ভুলি না, নবী মুহাম্মদের কথা ভুলি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল আমাকে সরিয়ে দেবেন না, আমি বেলাল আপনার কদম ছেড়ে যেতে চাই না। আল্লাহর নবী বললেন, বেলাল ও বেলাল শোনো, আমি তো তোমাকে একেবারের জন্য আমার কদম থেকে চলে যেতে বলছি না বাবা, ও বাবা বেলাল ওরা তো ইসলামের জন্য এসেছে, ইসলামকে জানার জন্য, ইসলামকে বোঝার জন্য, ও বেলাল রে
যদি তুমি একটুখানি সরে যাও, ইসলাম সম্পর্কে জানা বোঝা হলে ওরাও তো কলেমা পড়বে, ওরাও তো মুসলমান হয়ে যাবে, ওরাও তো ইমানদার হয়ে যাবে। ও বেলাল, তুমি একটুখানি সরে যাও না। বেলাল চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। আমার নবী বলে, বেলাল পাগলামি করো না রে। ও বেলাল, তুমি পাগলামি করো না। বেলাল, বেলাল রে তুমি একটুখানি সরে যাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুখানি আমার নবীর কথা শুনে বেলাল আমার নবীর কদম ছেড়ে বেলাল চলে এসে বেলাল মদিনার নববীতে ঢুকে গেল। বেলাল ঢুকে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, আল্লাহ, ও রাব্বুল আলামিন, আল্লাহ, আমি বেলাল, আল্লাহ আপনার নবী বিনে বাঁচবো না। আপনার নবী ছাড়া আমি বেলাল আর সহ্য করতে পারি না। হে রাব্বুল আলামিন, আপনার নবীর কদম ছাড়া আমি বেলাল চলতে পারবো না। আপনার নবী ছাড়া আমি বেলাল আমি থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, হুজুর আমি বেলাল, হুজুর আপনি আমার নবী, আপনার নবী আমাকে সরিয়ে দিয়েছে। বেলালের কান্না, বেলালের চোখের পানির এত দাম গো বাবা। ওই বেলালের চোখের পানি আল্লাহ দরবারে মুহূর্তের ভিতরে কবুল হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জিবরিল আমিনকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে বলো। ওরে জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে বলো ইসলামের জন্য উমাইয়ার দরকার নেই, আবু লাহাবের দরকার নেই, আবু জাহেলের দরকার নেই, মক্কার কাফেরদের দরকার নেই। ইসলামের জন্য আমি আল্লাহ, আমি বেলালের কান্না সহ্য করতে পারি না। আমি আল্লাহ বেলালের চোখের পানি দেখতে পারি না। আবার বেলাল অনেক কেঁদেছে। আমার বেলালকে আমি আল্লাহ আর কাঁদতে চাই, কাঁদাতে চাই না। আমার বেলাল অনেক কেঁদেছে, আমার বেলালকে আর কাঁদাতে চাই না। হাবিব, যাও 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 যাও, ও মাইয়ার দরকার নেই, কাফেরদের সরিয়ে দাও, কাফেরদের সরিয়ে দাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার নবীর দরবারে এসে আমার নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে উমাইয়া মক্কার কাফের লিডার গুলো সরে যেতে বলল। কেন? আল্লাহ নবী বলে, কেন জিবরাইল? ওই সময় জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বেলালের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, বেলালকে আপনি কাছে ডেকে নেন, বেলালকে মহব্বত করেন। বেলালের চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারে না। উমাইয়ার দরকার নেই, কাফের বেঈমানদের দরকার নেই, ইসলামের জন্য লক্ষ লক্ষ কোটি মানুষ দরকার নেই। একজন দুজন হোক, ইমানদার হোক, সাকসেসফুল হোক, আপনার কিনা শ্রেষ্ঠ হোক, তারা দামি হোক, নবীর মহব্বতী হোক, নবীর ভালোবাসা হোক, ওটাই আমার জন্য যথেষ্ট। আমার নবী এই কাফেরদের চলে যেতে বলল। আর চলে যাওয়ার পরে আমার নবী এবার বেলালকে ডাকে, বেলাল, ও বেলাল রে আয়, ও বেলাল আয়, আয় আয় আয়, তুই আমার কাছে আয় বেলাল, আয় বেলাল, তুই কাছে আয়। ওরে বেলাল, ও বেলাল, তোর চোখের পানি বিরাট দাম রে বেলাল। ও বেলাল, তোর চোখের পানির অনেক দাম, তোর জবানের অনেক দাম। ও বেলাল, তোর কথার অনেক দাম রে বেলাল। ও বেলাল, আয় আয় আয়, আমি নবী, আমার কদমে আয়। ও বেলাল, আমার কদমে আয় বেলাল। ওরে বেলাল রে আয়, আয়, আমি নবী, আমার কদমে আয়। আমি পৃথিবীর সব কিছুকে ছেড়ে দেবো বেলাল, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার কদম থেকে তোকে সরিয়ে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবাসা এমন একটা জিনিস, ভালোবেসে সব পাওয়া যায়।
ভালোবেসে সব পাওয়া যায়। জি, লোহার বেড়া দিয়ে পাথর দিয়ে আটকে দিয়ে তালা মেরে রেখে যা পাওয়া যায় না, ভালোবেসে সব পাওয়া যায়, পাথর গলিয়ে দেওয়া যায়। ভালোবাসা এমন একটা জিনিস, সেই ভালোবাসা রসুলের সাহাবা বেলাল দেখিয়ে দিয়েছে। জি, মক্কার লিডার, মক্কার কাফের বেঈমানেরা, আল্লাহ রসুল তাদেরকে হটিয়ে দিল, কিন্তু বেলালকে হটালো না। বলে, বেলাল, আমার কদম থেকে সবাই চলে যাবে, কিন্তু তোমাকে ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইরা, বাবাজিরা, নওজওয়ানেরা, ও তরুণেরা, যুবক বন্ধুরা, গভীরভাবে আলোচনা বোঝেন। ভালোবাসুন, নবীর মহাব্বত করুন। নবীকে খাঁটি দিলে ভালোবাসেন, নবীকে অন্তর দিয়ে মহাব্বত করুন, নবীকে ভালোবাসুন। সত্যি যদি নবীর ভালোবাসা আপনার কাছে প্রিয় হয়, একদিন না একদিন আমার নবীর সাথে আপনি জান্নাতে চলে যাবেন। আল্লাহ নবীর একজন মহব্বতের উম্মাহ ছিল, ওই উম্মাহটা হলো হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে ওয়াইস আমার নবীকে চামড়ার চোখে দেখলো না রে, কিন্তু আমার নবীকে দূর থেকে এত ভালোবেসেছিল। আমার নবী কোনো একটা জিহাদের ময়দানে আমার নবীর দন্তন মোবারক শহীদ হয়েছিল। ওই আপনার কিনা ওয়াইস কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে সংবাদ চলে গেল যে আমার নবী পাকের একটা দাঁত মোবারক শহীদ হয়েছে। ওয়াইস আল কারনী সঙ্গে সঙ্গে বাবা একটা পাথর তুলে নিজের একটা দাঁত ভেঙে দিল, নিজের একটা দাঁত নিজেই শহীদ করে দিল। শহীদ করে দেওয়ার পরে এবার ওয়াইস আল কারনী চিন্তা করে, আমি তো এই দাঁতটা ভেঙেছি, কিন্তু নবীর দাঁত যদি নিচের ভেঙে যায়। উনি কি করলেন, পাশে আবার একটা, নিচে আবার একটা দাঁত ভাঙলেন। আবার চিন্তা করতে লাগলো, না, আমি যে এই দাঁতটা ভেঙেছি, নবীর যদি আলাদা দাঁত হয় এই না মনে করে এই আবার একটা দাঁত ভাঙতে লাগলো। নবী এটা না ওটা, এটা ভাঙিনি ওটা ভেঙেছে, এই মনে করতে 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 নিজের উপরের যত দাঁত, নিচের যত দাঁত, সব দাঁতগুলো একটা পাথর দিয়ে নিজে দাঁতগুলো ফেলে দিল। কারণ আমার নবীর দাঁত শহীদ হয়েছে, আর আমি নবীর উম্মত হয়ে আমার গালে আমি দাঁত কেমন করে রাখবো? না না না, আমি ওয়াইস আল কারনী আমার গালে একটাও দাঁত আমি রাখবো না। সব দাঁত ভেঙে দিল। বলছে, আমার নবীর দাঁত নেই আর আমি দাঁত রেখে দেবো? হ্যাঁ, রসুলের এমন পাগল আশিক সাহাবা আছে, নবী খাইতেন না, তার বাড়ি খানা আছে, রসুল খাইনি, ও খাইনি। নবীর বাড়িতে উনান চলে না, তার বাড়িতে উনান চলে না। জি, আমার রসুল কষ্ট করতেন, সাহাবারাও কষ্ট করতেন, শুধু নবী নবী করে তাদের জীবনটাই কেটে গেছে। শুধু রসুল্লাহ রসুল্লাহ করে তাদের জীবন জৈবন সব কিছু কেটে গেছে। আল্লাহ রসুলের জন্য তারা নিজেদের জীবনটাকে সর্বত করে দিলেন, বিলিয়ে দিলেন, আল্লাহর কাছে ছেড়ে দিলেন, জান মাল সবকিছু আল্লাহর জন্য দিয়ে দিলেন। জি, আর আমরা নিজেদের জীবন, নিজেদের টাকা, নিজেদের অর্থ সব কিছু দুনিয়াদারির জন্য আমরা ব্যস্ত হয়ে গেছি, দুনিয়াদারির জন্য। পারবেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ভালোবাসা আমরা তো ভালোবাসি, মুড়ি মুরগির মতো ভালোবাসি, আমরা তো ভালোবাসি হাঁস মুরগি পোষার মতো ভালোবাসি। আমাদের এ ভালোবাসা শুকনো ভালোবাসা, এ ভালোবাসার 4 আনা পয়সা দাম নেই, এ ভালোবাসার 4 আনা পয়সা মূল্য নেই। ভালোবেসেছিল আল্লাহ রসুলের সাহাবারা, আল্লাহ রসুলের মহাব্বতী উম্মতেরা। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো? বলেন না সুবহানাল্লাহ।
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান যে আজানে এত প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাইজানেরা বাবাজিরা আব্বাজানেরা আশেপাশে যারা আছেন মেহেরবানি করে সকলেই আমরা মজলিসে চলে আসেন সকলেই আমরা মাহফিলে চলে আসেন বাবা ফুরফুরা শরীফ থেকে হুজুর কেবলা আমাদের মাঝে আসবেন আপনারা মেহেরবানি করে চলে আসেন ভাইরা বাবাজিরা নওজওয়ানেরা তরুণেরা ও যুবকেরা ও মুরব্বি বাপজানেরা গভীরভাবে আলোচনা বোঝেন তাকবীর দান নারে তাকবীর জনাব ভাইজান হুজুর কেবলা জনাব ভাইজান হুজুর কেবলা সিলসিলায়ে ফুরফুরা শরীফ সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান আমাদের সকলে প্রিয় ভাই জনাব সাদ্দাম ভাইজান বলেন জিন্দাবাদ আমাদের জনাব সাদ্দাম ভাইজান বলেন জিন্দাবাদ আমার দাদা পীরের আওলাদগণ বলেন জিন্দাবাদ আমার দাদা পীরের আওলাদগণ বলেন জিন্দাবাদ নারে তাকবীর